এখন ঘড়িতে বাজে 5টা 8, একটু পরেই সূর্যোদয় হবে, এখনো সূর্যোদয় হয়নি। দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো। আজ হলো 3 জুন, আর আজ আমি ব্লগটা শুরু করছি শ্রীনগরের হোটেল বুটস থেকে। এখান থেকে এখন বেরিয়ে যাব, আমরা যাব হচ্ছে কাটরাতে। তো আমাদের যাত্রা, আজকে আমরা যাব বৈষ্ণব দেবী। রাত্রিবেলা রওনা দেবো, ওখানে পৌঁছে 7:30 দিকে রওনা দেবো। আর আজকের দিনটা আমাদের খুব হেক্টিক হতে চলেছে। কারণ এখান থেকে কাটরা অনেকটাই বেশ দূর। পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চোখে প্রচণ্ড ঘুম, জানি না কি বলছি, পরে আবার দেখা হচ্ছে। আর চা দিয়ে দিয়েছে, চা খেয়ে নিয়েছি। তো চলো টাটা। এখন চলে এসেছে আমাদের লিফট, এবার যাবো আমরা নিচে। গাড়িতে উঠে টানা ঘুম দিতে হবে, তো বিছানায় ঘুমার, গাড়ির ঘুমাই ঘুমালে তো বাধ্য। ঘড়িতে এখন 9:40, আর আমরা এই দাঁড়ালাম হচ্ছে ব্রেকফাস্টের জন্য। আজকে আলু পাওয়াটা খাওয়াবে মনে হয় বাইরে থেকেই। আর আজকে সবাই এত টায়ার্ড হয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেছে। আজকে আবার বৈষ্ণব দেবী আছে। রোদ প্রচন্ড, ঠান্ডা চলে গেল, এবার গরম শুরু হলো। তো আলু পরোটা গরম গরম হাজির, বেশ অনেকটা বড়, একটা খেলেই প্রায় পেট ভরে যাওয়ার পর। আমাদের হোটেল কাশ্মীর রেসিডেন্সি চলে এসেছি। কটা বাজে? 11:53। 11:53, মানে 12টার মধ্যে পৌঁছে গেলাম। 5টা 20-তে আমাদের গাড়ি ছেড়েছিল এই হোটেল। চলো এবার নামা যাক। কিরম গরম লাগছে? হেভি গরম, হেভি গরম। এই হচ্ছে আমাদের কাটরার হোটেল। এই হোটেলে আমরা আগেও ছিলাম, আগের বার এসে আমি বাপির সাথে। এই হচ্ছে বাথরুম। এখানে আমরা একদিনই থাকবো, রাত্রিবেলা তো থাকার কোনো মানে নেই, কিছুক্ষণের জন্য। এই হচ্ছে ডবল বেডের খাট, এখানে সাইড টেবিল আছে, ওইদিকে আছে এসি রয়েছে, এদিকে টিভি রয়েছে। এসি আছে মানে আমাদের, হ্যাঁ নন এসি, কিন্তু এসি রুম। আর হচ্ছে এখানে হচ্ছে বড় বসার জায়গাটা অনেকটা, তাই না? এখানে একটা মিরর আছে, টিভি, ডাস্টবিন দিয়েছে একটা, এখানে ওয়ার্ড্রপ আছে। আর এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে, ব্যাস সেই। ব্যাস 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 ব্যাস। সর্ষে বেগুন। এখন বাজে 5টা, দিয়ে গেল আলুর চপ। দেখো আমার কাছে 3টে আলুর চপ আছে, আর সে 2টো আলুর চপ আছে। আলুর চপ আর চা। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 54, রেডি হয়ে গেছি। দেখো মাতাজির কাছে যাওয়ার জন্য, বৈষ্ণব দেবী দর্শন। কিন্তু বাইরের ওয়েদার খুব বাজে, খুব। যেরকম ঝড় উঠেছে সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না কখন শেষ হবে আর কখন আমরা রওনা দিতে পারবো। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, 6টার দিকে বেরিয়ে যাব, কারণ তার আগে ওই বৈষ্ণব দেবী যাওয়ার জন্য একটা টিকিট করতে হয়, একটা কাট করতে হয়, সেগুলো সব করতে হবে। বাইরের যা ওয়েদারে যতক্ষণ না কমবে ততক্ষণ তো যাওয়া যাবে না। তো একটা লম্বা ঘুম দিলাম, ঘুম দিয়ে ফ্রেশ হয়ে চা আর আলুর চপ খেলাম। আর ও রেডি হচ্ছে, কিন্তু মানে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যে মা কি আমাদের ডাকবে না কি। দেখো বাইরে প্রচণ্ড বাজে ওয়েদার, দেখাচ্ছি তোমাদেরকে। তারা গাছগুলো কীভাবে ঝড়ে দুলছে, বুঝতে পারছো কীরকম শো শো করে হাওয়া দিচ্ছে। আমাদের লাইটিংও হচ্ছে, ওই বাবা, ওই দেখো। কি করি বলো তো? এখানে ওই আধার কার্ড দেখিয়ে একটা স্লিপ নিতে হবে। এই স্লিপটা নিয়ে যেতে হবে বৈষ্ণব দেবী, যেখান থেকে স্টার্টিং পয়েন্ট সেইখানে। আর যে কজন যাবে প্রত্যেকের আলাদা আলাদা করে আধার কার্ড লাগবে। একটা আধার কার্ডে কিন্তু মানে 3-4টে তোলা যাবে না, এখন নিয়ম অনেক চেঞ্জ হয়েছে।
আর এখন এইখানে লাইন দিয়েছি, এটা আমি অটো করে আসলাম, বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু তাও আসলাম। এরপরে বৃষ্টি পড়লে আরও ভিড় হবে। আমাদের গ্রুপ থেকে আমরা দুজনে বেরিয়েছি, ওরা এখনো বেরোয়নি, ওদেরকে একটু পরে ফোন করে জানিয়ে দেবো। দেখো কত ভিড়, এখনই এত ভিড়, এরপরে তো আরও ভিড় হবে। এখানে ইন, এখানে আউট, এই লাইনগুলো আগে দেখি, মানে এই জায়গাটা যাত্রী রেজিস্ট্রেশন কার্ড এই যে নিয়ে নিলাম, আধার কার্ড দেখিয়ে নিতে হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো পয়সা লাগছে না। আর এই যে পেছনে দেখাচ্ছি, এই জায়গাটা থেকেই নিতে হবে। স্মুথলি এখন কাজ হয়ে যাচ্ছে, ভীষণ তাড়াতাড়ি কাজ করছে। এবার যাবো আমরা ওই বৈষ্ণোদেবী মন্দিরের ওখানে, এবার যাত্রা শুরু হবে। বৃষ্টি মনে হচ্ছে অনেকটাই কমে এসেছে, দেখা যাক। হয়েছে এখনো কিন্তু আমাদের যাত্রা শুরু হয়নি, কারণ অটো ওখানে নামিয়ে দিয়েছিল। এই পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম, এখনো যে গেটটা দেওয়া, যেটা বৈষ্ণোদেবী যাত্রার গেট, সেটা কিন্তু এখনো আমরা পাইনি। বেশ হাওয়া দিচ্ছে, হাঁটতে ভালোই লাগছে। এই দেখো মন্দির এখানে। এইবার আস্তে আস্তে আমরা এগোবো, অনেকে আবার খালি পায়ে যাচ্ছে। সবাই যেন জয় করতে পারে মাতা দিদির মন। এই দেখো প্যারাম্বুলেটার করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়। লাইন শুরু প্রায় কাছাকাছি চলে এসেছি। এই গাড়িগুলো সব দিনের বেলা যায়, বুঝলে? তা হ্যাঁ, ব্যাটারি কার, কিন্তু আগের থেকে বুক করতে হয়। এই যে এখান থেকে শুরু হবে, একটু পরেই ঢুকবো। অনেক সেই ওপরে ছিলাম, ওই ওপরে ছিলাম, ওপর থেকে নিচে নেমেছি। লাইন তাড়াতাড়ি এগোচ্ছে। এটা হচ্ছে এখান থেকে ছেলে মেয়ের লাইন আলাদা হচ্ছে, এখানে আবার চেকিং করে আবার একসাথে ঢুকতে পারবে। এটা হচ্ছে লেডিসের লাইন, ওটা হচ্ছে জেন্টসের লাইন। কোথায় গেল ও? পেছনে আসছে, এই যে পেছনে আসছে। শুরু হচ্ছে আমাদের যাত্রা। আমার হয়ে গেছে চেকিং, ওর এখনো চেকিং হয়নি, ও আসছে, ওর জন্য ওয়েট করে নি। এই দেখো কি প্রচন্ড ভিড়, পেছনে এত ভিড় ফেলে তারপরে আসছি। এইখান থেকে শুরু হতে যাত্রা। কটা বাজে? বাজে হচ্ছে 8:17। দুটো লাঠি নিলাম, আর ইয়ে নেবো, ইয়ে নেবো, পট্টি पट्टी पट्टी नेबो। हाँ 10 वाली दो। जय माता दी, जय माता दी। जय माता दी। डंडे के साथ। মোটামুটি 30 মিনিট টু 40 মিনিট হয়েছে। এত ভিড় আর বলার মতো না। তার মধ্যে ঘোড়া সব কিছুতে এত ভিড় হয়ে গেছে না, এত অসুবিধা হচ্ছে। থেকে বসার জায়গা শুরু হচ্ছে। লাইট আসলে, এতক্ষণ ধরে লাইট সেরকম ছিল না, মানুষ পিলপিল করছে। শুধু একটু আগে আগে হাঁটছে, কারণ পা স্টেপগুলো বড় তো, আমার সাথে হাঁটতে গেলেও দেরি হয়ে যাবে, মানে পায়ে ব্যথা হয়ে যাবে। এই দেখো সব বসে আছে, আর খাবার দোকান বলো সব কিছু অনেক আছে। আবার মন্দির আছে এখানে, ছোট ছোট যে মন্দিরগুলো থাকে, কেমন লাগছে? রাস্তা যেতে যেতে মন্দিরগুলো পড়ে, সেই মন্দির কিন্তু কারেন্ট অফ। হ্যাঁ, কারেন্ট অফ হলে অসুবিধা হচ্ছে, আরে এত ভিড় না, তারপরে ঘোড়ার উৎপাত। এখন একটু কারেন্টটা এসছে, তাই ঝলমলে লাগছে। হাঁপিয়ে যাচ্ছি ঠিক কথাই, কিন্তু এত মানুষকে দেখে আবার এনার্জি পাচ্ছি। প্রচন্ড ভিড়, কতটা উপরে উঠে এসছি দেখো। এই সিঁড়ি দিয়েও কিছুটা উপরে উঠছি যাতে ডিস্টেন্সটা কমে যায়। ওটা একটু কষ্ট, অনেকটা ডিস্টেন্স কমে যায়। আর একটুখানি যেতে হবে, এটা 271টা সিঁড়ি। এইটা
হচ্ছে আদ্যাকুমারীর পথ, এইদিকে চলে গেল আদ্যাকুমারী। যদি ভবন যেতে হয় এদিকে হাতিমাথা মার্গ ডান দিকে পড়ছে, আর ভীমকোটি মার্গ হচ্ছে বাঁদিকে পড়ছে। এইদিকে হচ্ছে 5.5 কিলোমিটার, ওইদিকে হচ্ছে 6.5 কিলোমিটার। তো আমরা এইদিকে যাবো, ঠিক আছে, বাঁদিকে যাবো। আদ্যাকুমারী পর্যন্ত পৌঁছে গেছি, দেখালামই। আদ্যাকুমারীতে এই যে পেছনে, এখানে আবার চেকিং হয়, লেডিস জেন্টস আলাদা। এখন 10:35 বাজে, টানাই হাঁটছি। জাস্ট জল খাওয়ার জন্য 10 সেকেন্ড 5 সেকেন্ড করে দাঁড়িয়েছি, আর নাহলে আর বসিনি। এখন অবধি তো টেনে দিতে পেরেছি, তো জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা, সবই মায়ের ইচ্ছা। আমি দাঁড়িয়ে আছি না, সুদীপ এখনো চেক করে বেরোয়নি, চেকিং ওরও এখনো হয়নি, লেডিসটা চেকিং হয়ে গেছে। 10:42 বাজে, এখন একটু বসলাম। আমরা অর্ধেকটা চলে এসেছি, অর্ধেকের বেশি চলে এসেছি, তাই তো। আর মাত্র 5.5 কিলোমিটার বাকি। হেভি কোম্পানি দিয়েছে, একটুও হাঁপাইনি, চলছে। মানে হাঁপিয়েছে কিন্তু সেই রকম লেভেলে হাঁপাইনি, কন্টিনিউ হেঁটেছে। এর উপর আর কি চাই, ফুল ফিট। ও এই যে সকালবেলা এই গাড়িগুলো যায়, কিন্তু আগের থেকে বুক করতে হয়, আর টাইমে টাইমে গাড়ি ছাড়ে, কিন্তু এখন যায় না। আর এই রাস্তাতে আদ্যাকুমারী পর থেকে কিন্তু আর কোনো ঘোরা যায় না, এখানে হেঁটেই উঠতে হবে। একটুখানি খাবো ভেজ স্যান্ডউইচ, কিছু খাইনি দুজনে আমরা সেই বিকেলের পরে। বসো বসো, একটু বসো। আমরা বৈষ্ণব দেবী অবশেষে পৌঁছে গেছি। লং জার্নি, 1:17 বাজে, এখন 1:17 বাজে। আমরা পৌঁছে গেলাম বৈষ্ণব দেবী। এবার লকার রুমে সব কিছু রাখতে হবে, এখানে তো অ্যালাউ নেই, তো এর বেশি আর কিছু দেখাতে পারবো না, আবার যাওয়ার সময় ঠিক আছে। আমরা জাস্ট নামলাম নিচে, এখন ঘড়িতে বাজে 5:52। ফেরার সময় ঘোড়াতে করেই নেমেছি, আর যা ব্যথা হয়েছে না কি বলবো, গা হাত পায়ে ব্যথা হয়েছে। মানে ফেরার সময় আর পারছিলাম না বলে ঘোড়া নিয়েছিলাম, খুব কষ্ট হয়, খুব কষ্ট। বৈষ্ণব দেবী যাই হোক দর্শন হয়েছে, এটাই ভালো। তো এবার অটো করে যাব হচ্ছে হোটেল। একটু মাসাজ নিলাম, এখানে মাসাজ করা হয়, ফুল বডি 100 রুপিস, আর লেগ হলে 30। তার জন্য ইয়ে করেছি, কী বলে, ফুল বডি মাসাজই করেছি। তো এখানে হচ্ছে অটো স্ট্যান্ড আছে, এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো নিয়ে এই ঘরেই টিফিনটা দিয়ে গেল, যেহেতু আমরা খুব টায়ার্ড আছি তাই জন্য। রুটি, এটা কি দিয়েছে, ঘুগনি মনে হয়, আর দিয়েছে পায়েস। এখন বাজে ঘড়িতে 9:37। দুপুরবেলা আজকে খেতে এসেছি, আজকে আমাদের লাস্ট কাটকাতে থাকা। আজকে পরে আর হাতে মাত্র সময় আছে, তাও একসঙ্গে খাওয়া হবে কিনা জানি না। এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে কোথায়, দিল্লি। দিল্লিতে গিয়ে অবশ্য কী করবো, আর কালকেই ঘুরে আসার পরে এখনো যেন শরীর ছাড়েনি, মানে কীরকম যেন একটা হচ্ছে। আজকে সকালে ঘুরে আসবো, মানে এটা বিরক্তিকর টাইপসের লাগছে। আজকে রাত্রি 9:25 ট্রেন, বেরিয়ে যাবো 5টার সময়। ভাত গরম গরম, আলু ভাজা, এরপরে হচ্ছে ধোকা। লাস্ট দিন ধোকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ লাস্ট দিন ধোকা দিচ্ছে। এরপরে আবার পনিরও আছে, পনির, আর পনিরগুলো সফট আছে বেশ। চাটনি আর পাঁপড়ও আছে। আমাদের দিন শেষ, এবার বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:10, আর লাগেজ সব চলে গেছে, আগেই গাড়িতে তুলছে। আর এখান থেকে যাব জম্মু স্টেশন, জম্মু তবে একদম কাছেই। তো যদিও 9:25 ট্রেন আমাদের রাজধানী। আর তো 14 দিন প্রায় দেখতে দেখতে চলেই আসলো, ভালোই কাটলো কাশ্মীর ট্যুর। আর এবার হচ্ছে আজকে জম্মু থেকে দিল্লি পর্যন্ত রাজধানী, কালকে আবার দিল্লি থেকে শিয়ালদা। তো দিল্লিতে আবার কিছুক্ষণের জন্য হল্ট করতে হবে, সেটা দেখা যাক কোথায় কী করে না করে। তো খেলাম, এখানে তো পুরোটাই নিরামিষ, তো শরীরটা একটু নড়বড়ে আছে, মানে আসার পর থেকে ঠিক হয়ে যাবে। আর এসিতে আছে, বা কী সিট পরে এটা হচ্ছে ব্যাপার, কারণ পায়ে ভীষণ ব্যথা হচ্ছে দুজনেরই। তো এখন দেখা যাক। এবারের মতো দেখে নাও, জয় মাতা দি। এই যে আমাদের বাস চলে এসছে, এই বাসে করেই যাওয়া হবে, কাছেই একদম। এখন খুব একটা গরম লাগছে না, লাগবে একটু পর।
চলো এবার যাত্রা শুরু। টাটা হোটেল কাশ্মীর রেসিডেন্সি, টাটা বাই বাই। ওই দেখো ওখানে ওরা রং করছে, দেখো ঝুলে ঝুলে। টাটা 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 টাটা। এসে গেছি আমরা জম্মু স্টেশনে। এখন 7:05 বাজে। এখনো কিন্তু বাইরে যথেষ্ট আলো আছে। 9টার সময় 9:25 ট্রেন, তো যাই এবার নিচে যাবো। এখন এই মুড়িটা দিল, মুড়িটা এটা খাওয়া হবে। এখন দুটো পুলি রাখা হয়েছে, এই গাড়িতে করে দুটো লাগেজ যাবে। এই যে কত মাল হয়েছে সবার। আমাদের একটা ট্রলি ওইটাতে, একটা ট্রলি এটাতে। এই যে এটা হচ্ছে জম্মু স্টেশন। জম্মু স্টেশন চলে আসলাম। এখন বাজে কটা বলো তো? 7:30। 7:34। এই যে বুলি চলেছে, বুলি বুলি চলেছে, পাকা বুলি। এর মধ্যে আবার চাও দিয়ে নিয়ে এসছে, দেখো কি সার্ভিস। তাড়াতাড়ি করো। থ্যাংক ইউ। চা চা। স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে হচ্ছে জম্মু তাওয়াই। এখানকার মানে এই রুটের সব থেকে বাজে ট্রেন, মানে কখন যে পৌঁছাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 8:30 বাজে এখন ছেড়ে দিচ্ছে। কলকাতা যাবে, কলকাতা যাবে, কলকাতা। এরপরেই এটা চলে যাওয়ার পরে এখানেই আমাদের ট্রেনটা ঢোকাবে। ট্রেন ঢুকছে, রাজধানী এক্সপ্রেস। আমাদের একদম ঢুকেই প্রথমে আবার সেই বাথরুমের পাশেই পড়েছে 1 আর 2। আমাদের কি বাথরুম ছাড়বে না গো? না, আমাদের বাথরুম ছাড়বে না। একটা লোয়ার, একটা মিডিল। এইদিকে ট্রেনে উঠেই ফার্স্টে তালাচাবি লাগানো হয়ে গেল, একটা কাজ। এটা একটা ইম্পর্টেন্ট কাজ। এটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত। আর একটু পরে ট্রেন ছেড়ে দেবে। রাজধানী থেকে এই জম্মু থেকে রাজধানীতে উঠলাম, দিল্লি যাব। দিল্লি থেকে কালকে আবার রাজধানীতে চেপে ডাইরেক্ট শিয়ালদা। শিয়ালদা থেকে তারপর টোটোয় চেপে সোজা ঘর। চলো, জল দিতে চলে এসেছে রাজধানীতে। জল দেবে, জল। ওই জন্য আমরা জল আর কিনিনি। ছেড়ে দিল আমাদের ট্রেন। কটা বাজে? 9:33। 9:33 আমাদের ট্রেন ছেড়ে দিল। 8 মিনিট লেট করলো ছাড়তে। তো জল তো দিয়েই আছে, একটু পরে খাবারও দিয়ে দেবে। বাই বাই জম্মু, আবার কখনো না কখনো দেখা হবে। কি গো, টায়ার্ড লাগছে না? ঠিক আছে। ট্রেন ছেড়ে দিয়েছে। কালকে দিল্লিতে, আবার দিল্লি থেকে কালকে 4:25 আমাদের ট্রেন আছে আবার রাজধানী। ডাবল রাজধানী। চলে এসেছে খাবার, ননভেজ। গরম আছে, খাবারটা খেয়ে নিতে হবে। কটা বাজে এখন? 9:52। রাজধানীতে যাচ্ছি। রাজধানীতে যেতে যেতে আমাদের ননভেজ খাবার দিয়ে দিয়েছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি যে টপস, গোল্ড মিল্ক, একটা পিকলস দিয়েছে। এখানে আছে দিয়েছে একটু রাইস দিয়েছে, ডাল দিয়েছে। इसके बाद डाल दिया। মাংসর ঝোল, স্টু টাইপের। ও ভাত ডালের সঙ্গে আলুর কিছু একটা তরকারি। আর এখানে ভেজিটেবল আছে। এখানে মিষ্টি আছে, মিষ্টিটা দেখো নিচ থেকে
এটা ঠিক আছে, মিষ্টি, দেখো। এটা এখন খুলছি না। আর ওখানে রুটি। আর এখানে সম্ভবত রুটি আছে। কটা রুটি দিয়েছে? দুটো পরাঠা দিয়েছে, নটা রুটি। পরোটা। পরোটা দিয়েছে। আর চামচও দিয়েছে একটা। একটা চামচ দিয়েছে। এই যে পরে আবার এই দইটাও দিয়ে গেল। দই ভালো। চলে যাও। সবজি ওকে। খাবার ভালো দিয়েছে, কিন্তু সেই কোয়ালিটি নয়। ঠিক আছে, কিন্তু সেই লেভেল অনুযায়ী নয়। ওকে। বড়ার সময় মাংসের ঝোলটা একটু খেয়ে দেখি, যাচ্ছে না। বড়ার সময় এই মাংসের ঝোলটা খাওয়ার কথা নয়। গুলো করে দিল। মিডিলের সঙ্গে আমি লোয়ারে শুয়ে পড়বো। আবার ব্যথাটা বেড়ে গেছে পায়ে। 10টা 29, 10:30 বেজে গেছে। হ্যাঁ, এগুলো দিয়ে পাশের বাড়ি সরি পিলোগুলো দিয়ে। গুড নাইট। গুছিয়ে নিয়েছি। তো সকলকে গুড নাইট জানিয়েও আজকে ভিডিওটা সেখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের কাশ্মীর ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।